আমরা এখন কোথায়? কক্সবাজার। বারবার সতর্ক করার পরে এই জায়গায় স্পিড বাড়ায়। এখন অপেক্ষা শুধু যাদেরকে আমরা ঢাকা থেকে এসে সারপ্রাইজ দেওয়ার জন্য তাদের অপেক্ষা করতেছি। ওদেরকে আমি ফোন দিয়ে বলছি যে মানুষ আমার দিকে তাকায় থাকে মনে হয় আমি কোনো পশু প্রাণী, পুরো আমাকে খালি ঘুরে ঘুরে দেখছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমাদের এই ভিডিওটি আসতেছে অত্যন্ত চমৎকারভাবে, কারণ আমরা চলে যাচ্ছি পাহাড় থেকে সমুদ্রে। অর্থাৎ আমরা গতকাল ছিলাম বান্দরবনে এবং আজকে চলে যাব হচ্ছে কক্সবাজারে। আর এই ভিডিওটি আমি ধারণ করেছিলাম 2024 সালের ডিসেম্বর মাসে। পাশাপাশি হচ্ছে যে আমরা রাত্রেবেলা কেরানীহাট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই। আর এই ফিলটা নেওয়ার জন্যই আমি হচ্ছে যে কক্সবাজারে যাই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব অলরেডি আপলোড হয়ে গেছে এবং প্রথম পর্বের লিংক আমি ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব। 24 তো যাই হোক, আজকে সেকেন্ড ডে। বান্দরবন থেকে গতকালকে কেরানীহাট ছিলাম। তো এটা সাতকানিয়ার একটা হোটেল। তো এসে আমাদের সাইকেল রেডি। আমরা এসে আকিব ভাই, কাউরে চিনার মতো না, এর জন্য আর কি চিনায় পরিচিত করে দিতে। এসে আসিফ আর এসে ওমর ভাই। এই মুহূর্তে আমরা লোহাগড়া পার হচ্ছি। এটা সাতকানিয়ার পরে লোহাগড়া। কক্সবাজার 85 কিলোমিটার কক্সবাজার। এখানে স্বাগতম কক্সবাজার সড়ক বিভাগ, এখানে সাইনবোর্ড দেওয়া আছে। অলরেডি আমাদের 23 কিলোমিটার ডান। এটা ডাউন হিল, অনেক কষ্ট করে আপ হিলটা ক্লোজ করছি। সবই চলতেছে দেখেন। এইটা আছে মূলত কক্সবাজার সিঙ্গেল হাইওয়ে। যারা কক্সবাজার আসছেন অবশ্যই জেনে থাকবেন। তবে এটাতে প্রচুর সতর্ক থাকতে হবে। যদি সতর্ক না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তো এই রোডে যারা আসবেন রাতে তো ঢোকার চেষ্টা করবেনই না, এর জন্য একটু আগে আগে শেষ হয় সেইভাবে আপনারা রোলিং করবেন। আর এখন সম্ভবত 6:30 7টার দিকে যাচ্ছে। আমরা অলরেডি 25 কিলোর মতো রাইড করছি। ভাই এদিকে যাবো, ভাই গমতো 100টা ছবি তোলা লাগে, তাহলে ছবি পছন্দ হয় না। সামনে চার দোকান পাইলে দাঁড়াবো, এক কথাই শেষ। এখন আমাদের বিরতি হয় নাই, ফটোশুট ছিল একটু, সেটা শেষ করে সামনের দিকে আগাচ্ছি। এবার হচ্ছে যে আমাদের নাস্তা করার পালা। নাস্তা করতেছিলাম সকালবেলা হচ্ছে পরোটা আর হচ্ছে যে দুধ চা দিয়ে। আর এটার ফিলটা যারা চা খোর তারা খুব ভালো করেই জানে। আমাদের নাস্তার পালা হচ্ছে যে হালকা ছিল। এটা 10 কিলোমিটারের মতো একটা ডাউন হিল মেরে এখন আমরা আপিলে উঠতেছি, যেটা খুবই কষ্টসাধ্য। আর সূর্য উকি দিচ্ছে। আমার মনে হয় কি কক্সবাজার চট্টগ্রাম বিভাগে শীতের মাত্রা অনেক কম, নাকি আমার কপাল খারাপ জানি না। আমি যখনই পাহাড়ে আসি বা আপনার মিয়া টাটা চাইছে মিয়া কি ডাউন হিল মিয়া আপিল সামনে। আর মাত্র 25 কিলো কক্সবাজার। এই সাইডে সাইনে বলতেছে এদিক দিয়ে আমি ডান দিকে নিয়ে নিলাম এই মুহূর্তে। বাম দিকে যে সোজা রোডটা ছিল ওই রোডটা গেছিল রামুতে। 80-82 কিলো চালানোর পরে আমার প্রচন্ড খিদাতে সৌভাগ্য সদস্য হয়তো বা এরকম কিছু একটা হবে, বাট খুব এনজয় করতেছি। ভাই এই জায়গার নাম কি? এই জায়গার নাম কি? রামু বাইপাস না? ধন্যবাদ। রয়েছে রামু গোলচত্বর বা রামু বাইপাস বলে। রয়েছে ভাই ব্রাদার। আমরা এদিকে চলে যাব, হাতের ডান দিকে। করতে আমরা চালিয়েছি এসেছি যে প্রায় 84 কিলোমিটারের মতো। এখনো সকালের নাস্তা ভাবে করা হয়নি, হালকা চা বের খেয়েছিলাম। তো এটাকে মূলত ডলফিন মোড়
বলে মনে হয়, বাট এখানে একটা কাঁকড় একটা কিছু আছে। আমরা এখন ডিরেক্টলি সমুদ্র সৈকতের দিকে যাবো। ক্যামেরাটা ঠিক করে নেবো। তো আমার সামনে, খুবই সামনে একটি কাছে, এই যে দেখো এই যে প্লেন যেতেছে, আর এই যে কক্সবাজারে কি পরিমাণ মানুষ। হ্যাঁ, লাগেজ লয়ে যে এখানে আছে সব, জানি না রাতে কই থাকবে। আসসালামু আলাইকুম। বাইসাইকেলে 64 জেলা ভ্রমণে আজ 35তম দিন, 61 নাম্বার জেলা কক্সবাজার সার্কিট হাউসে চলে এসেছি। আর আজকে আবারও অত্যন্ত না মানে আজকেও অনেক খুশি, কারণ কিছু ভাই ব্রাদার আছে আমার পাশে, আকিব ভাই, হেলাল ভাই আর ওমর ভাই, আসিফ ভাই, যারা এতদিন আমার পাশে ছিল, প্রায় বান্দরবন, কক্সবাজার, সাজেক না, খাগড়াছড়ি, এতদিন পর তারা আমার রাইড পার্টনার হিসেবে ছিল। আজকে আজকে খুব সকালে রানিং করছিলাম, যে কারণে খুব সকালেই কক্সবাজার চলে এসেছি। আর বাইসাইকেল ভ্রমণে একটি স্লোগান ছিল, বৃদ্ধাশ্রম যেন না হয় বাবা মার শেষ আশ্রয়স্থল। আর আজকের গন্তব্য এখানেই শেষ। আজকে কক্সবাজারটা এনজয় করব আর দেখবো আশেপাশে মেরিন ড্রাইভ, বিকেলে যাব। ফাইনালি আমাদের হচ্ছে কক্সবাজার সার্কিট হাউস কক্সবাজার। তো এটার জন্য একটু প্যারা খাইতেছে, আমাদের ডিসি অফিস থেকে অনুমতি নিয়ে তারপরে এখানে আসছে যে ছবি তোলা লাগছে। যদিও সার্কিট হাউস এভাবে প্রমোট করার জন্য আমি সবসময় আগ্রহী না, বাট রিফাত ভাই পুরো বাংলাদেশের সবগুলা জেলাতেই সার্কিট হাউসে ছবি তুলছে, তো সেই প্রেক্ষিতে আজকেও রিফাত ভাই ব্যবস্থা করছে সবকিছু। ঠিক আছে, তো রিফাত ভাই খুব প্যারা খাইছে আজকে। প্যারা না ভাই, এরা হলো আমি কিন্তু আমি টোটালি এটার বাইরে। আর কোন জেলায় কি এই ধরনের সমস্যা? এই ধরনের কোনো সমস্যা হয় নাই, বাট মানে আমার মামাতো ভাই ডিসি অফিসে চাকরি করে, বিদায় মামাতো ভাইকে ধন্যবাদ না উদয় কিছুই না, মামাতো ভাই। তো যাই হোক, মামাতো ভাই ধন্যবাদ। এই যে দেখেন ঢাকা থেকে সাইকেলিস্টরা আইসা ওকে পায়ে জুতা নেয় একটারও, ঠিক আছে, খালি ভাই আইটেম আসছে। হ্যাঁ ভাই অ্যাকচুয়ালি আমাদের সাথে হয়েছে কি, আমরা ঢাকা থেকে না, মানে ওই যে কি যেন কেরানীহাট মনে ছিলাম আমরা গতকাল রাতে। ওইখান থেকে খুব সকালে বেরোয়ার কারণে খুব সকালে বেরোয় আইসা পড়ছি এখানে। আর আসার পরে আমাদের জুতা, সাইকেল, এভরিথিং সব রেখে দিছে ভাই, রেখে দিয়া কইছে তোমরা যাও, বিচের পারে চলে যাও। ভাই ভুগিনির মতো রাস্তার মধ্যে আপনাদের যে ফিল, মানে খালি পায়ে কিছু নাই। এই যে ভাই দেখেন অবস্থা, দেন সবার টোটালি ভুগিনি হয়ে গেছি, আর কিছু করার নেই। ভাই যে জায়গায় যাবো ওই জায়গায় গেলে এনজয় করতে পারবো, ঠিক করার মতো কিছু আছে, এমনি জায়গা নিয়ে গেলে বিয়ে করে দিব। আচ্ছা, গেলে বিয়ে করে দিব। রিফাত ভাই কি রাজি? এটা আবার বিয়ের বয়স হয়ে গেছে, দাড়ি দাড়ি সব উঠে আছে, 61 জেলা ভাই, কোমরও বুড়া বেটা হয়ে গেছে। তিনটা ভাই। তো যাই হোক, আমরা অটো যাচ্ছি, 10 টাকা করে ভাড়া, আর তিনটা জেলা। রাত 3টার পরে মিস্টার 64 হয়ে যাবে। ওকে ভাই, ঠিক আছে, লিডারের দায়িত্ব দিছি, পড়লা বা চুবামু দায়িত্ব। তো এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, অসাধারণ একটা সৌন্দর্য এখান থেকে দেখা যায়। মানে ব্রিজের উপরে দাঁড়াইলে সমুদ্র মানে পাড়ে এসে যেভাবে করে আশ্রয় পড়তেছে সেটা দেখা যাচ্ছে। আমরা মেরিন ড্রাইভের দিকে যাচ্ছি। তো আমরা এখন সমুদ্রের দিকে যাব, আমাদের এখান থেকে একজন বিদায় নেবে, তো তাকে ছেড়ে দিতে হবে। ওয়াও, ওমা, আমি তো পড়লাম বিপদে। চল চল চল। তো ফাইনালি আমরা এদিক দিয়া দূর পানি। নিচে কাকার বাসা, জাস্ট অসাধারণ।
ওই ভাই দাঁড়াও আমরা ওকে যাচ্ছি